বন্ধুরা, তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আজকে তোমাদের কোনো আপডেট নয়, তো আজকে এমন একটা ভিডিও তোমাদের জন্য করতে চলেছি যেটার জন্য আমাকে অনেকজন রিকোয়েস্ট করেছে। ঠিক আছে, অগণিত অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা আমাকে এই ভিডিওটা বানানোর জন্য রিকোয়েস্ট করেছে। তো আমার পক্ষ থেকে এই সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য সমস্ত এই যে সমস্ত প্রার্থীগণ আমাকে স্পেশালিভাবে রিকোয়েস্ট করেছে, প্রত্যেককেই আমার পক্ষ থেকে অনেক অনেক সাধুবাদ জানাই, অনেক ধন্যবাদ জানাই। ঠিক আছে, তো কি বলা হয়েছে টাইটেল এবং থাম্বনেল দেখেই তোমরা অবগত হয়ে গেছো তোমাদের কি বিষয়ে কিন্তু আজকে ভিডিও করছি। তো আজকের ভিডিওটা তোমাদের যত গ্রুপ রয়েছে, ঠিক আছে, সমস্ত গ্রুপে কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে। এবং শুধুমাত্র আমি বলে নয়, সমস্ত ইউটিউবার যারা রয়েছেন, টিচার ম্যাডাম, প্রত্যেককেই এটাই রিকোয়েস্ট করব, আপনারা প্রত্যেককেই এই বিষয়ে একটু আলোকপাত করবেন এবং আপনার চ্যানেলে অবশ্যই একটা করে কিন্তু ভিডিও প্রোভাইড করবেন। ঠিক আছে, তো কি লেখা আছে এখানে? ওবিসির কারণে যুব সমাজ বঞ্চিত। তো আমরা দেখেছি 24-25 দুটি মূল্যবান বছর যদি আমরা দেখি, কোনো রিক্রুটমেন্ট কোনো এক্সাম কিন্তু হয়নি। শুধু একটাই কারণ, যেখানেই আমরা গিয়েছি বা যেখান থেকে জানতে পেরেছি যে ডিউ টু ওবিসি কেস কোনো রকম কিছু করা যাচ্ছে না, তাই তো। পশ্চিমবঙ্গ পুলিশে হাজার হাজার শূন্য পদ, অবিলম্বে নতুন বিজ্ঞপ্তি দাবি। তো আমরা যদি দেখি, ঠিক আছে, লাস্ট 10 ইয়ার্স যদি আমরা ফলো রাখি, কোনো রকম রিক্রুটমেন্ট কিন্তু রাজ্য সরকার করেনি। শুধুমাত্র পুলিশ নিয়োগ বাদ দিয়ে, যেহেতু ওটা সুপ্রিম কোর্ট থেকে অর্ডার রয়েছে, এছাড়াও অন্যান্য কোনো দপ্তরে কিন্তু কোনো রকম নিয়োগ কিন্তু হয়নি। আমরা যদি এসডি অফিসে যাই, দেখবে প্রচুর সিট ফাঁকা রয়েছে। ঠিক আছে, কর্মী নেই, কাজ করার সমস্ত সংকট, তবুও কিন্তু নিয়োগ করা যাচ্ছে না। ঠিক আছে, এসডিও, বিডিও, ডিএম, যে কোনো অফিসে যদি যাওয়া যায়, রেজিস্ট্রি অফিস যাওয়া যায়, ট্যাক্স রেভিনিউ অফিসে যদি যাওয়া যায়, যতগুলো সরকারি দপ্তর রয়েছে, কোনো দপ্তরেই কিন্তু কর্মী একেবারে নেই। তার উপরে প্রতি বছরে আমরা দেখতে পাই যে রিটায়ার করছেন, কিন্তু সেই জায়গাটা ভরাট করবে কে? নতুন করে কোনো রকম নিয়োগ এই রাজ্য সরকার কিন্তু করছে না। ফুড দপ্তরেও যদি যাওয়া যায়, লাস্ট রিক্রুট হয়েছে, তারপরে সেটা কেস নিয়ে পড়ে রয়েছে, কোনো রকম সলিউশন নেই। স্কুলেও যদি আমরা যাই, ঠিক আছে, স্কুলে গ্রুপ সিটি রিসেন্টলি দেখতে পাচ্ছ যে কত হাজার টিচার নেই। তো প্রচুর শূন্যপদ কিন্তু রয়েছে, কয়েক লক্ষ প্রতিটা দপ্তরে যদি দেখা যায়, মানে সেই লক্ষ্য পার হয়ে যাবে। ঠিক আছে, তবুও কিন্তু নিয়োগের বেলায় অন্তঃসার একদম শূন্য, কোনো কিছু নেই, নিয়োগের বেলায় কোনো কিছু নেই। তো সেটার জন্যই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। 2026-এ 15,000 নোটিশ চাই। রাজ্যের বিভিন্ন দপ্তরে মিল কর্মসূচি কিন্তু করা হবে, যেটা আগামীকাল শিবরাত্রির পরের দিন, অর্থাৎ সোমবার সকাল 11টা থেকে কিন্তু শুরু হবে। তো কি কি বলা হয়েছে দেখতে পাচ্ছ, এই মেল আইডিতে কিন্তু তোমরা মেল করবে প্রত্যেককে, এবং সমস্ত প্রার্থীদেরকে বলবো বেশি বেশি করে কিন্তু বিভিন্ন আইডি দিয়ে তোমরা কিন্তু মেলগুলো করবে, যাতে রাজ্য সরকারের চোখে এটা বারবার বারবার তাদের চোখে এটাই পড়ে যে আজকে যুব সমাজ সত্যি বঞ্চিত। যারা সমাজ চালাচ্ছে, ঠিক আছে, তারা কিন্তু আজকে অন্ধকারে আচ্ছন্ন, তাদেরকে ভাতা দেওয়া হবে। ঠিক আছে, কোনো কিছু নেই, নিয়োগের বেলায় নেই, তাদেরকে বলা হচ্ছে ভাতা দিয়ে গোটা রাজ্যবাসীকে কিন্তু সন্তুষ্ট করতে চাইছে, যেটা যাতে আর না হয়, যাতে এটা থেকে তোমরাই পারো একমাত্র পরিত্রাণ করতে, কারণ যুব সমাজ একমাত্র যেটা সমস্ত কিছু কিন্তু চেত করতে পারে। ঠিক আছে, প্রাইমারিতেও তাই, কোনো রকম নিয়োগ নেই। আপার প্রাইমারিও যদি দেখি, তারও কয়েক বছর হয়ে গেল নিয়োগ নেই, তাই না? এরকম প্রচুর সরকারি যত দপ্তর রয়েছে, ঠিক আছে, ইরিগেশন তো নিয়োগই বন্ধ করে দিয়েছে, এগ্রিকালচার বন্ধ করে দিয়েছে, কি বলবো, কত দপ্তর আর বলবো, সমস্ত দপ্তরে যদি দেখা যায় নিয়োগের বেলায় একেবারে নেই। ঠিক আছে, তো এই যে পরপর তোমাদের মেল আইডিগুলো রয়েছে, ঠিক আছে, এখানে প্রত্যেককে কিন্তু মেল করবে। ওকে, কালকে সোমবার সকাল 11টা থেকে। সামনে একটা বিধানসভা ভোট, এত বড় রাজ্যের ভোট, সেই বিধানসভা ভোটের আগেও কোনো রকম নিয়োগ কিন্তু আমরা পাচ্ছি না। ঠিক আছে, কনস্টেবল আসার কথা ছিল, সেটাও কিন্তু আসছে না।
শুনছি ভোটের পর আসবে, ঠিক আছে? তো যাতে এইগুলো না হয় এর জন্য পরপর মেল আইডিগুলো এখানে দেওয়া রয়েছে, সমস্ত দপ্তরের কিন্তু মেল করবে, ঠিক আছে? বিএসসিরও আমরা নিয়োগ সেই হারে দেখছি না, ডাব্লিউবিসিএস মতো এক্সাম সেটা কিন্তু হচ্ছে না, তাই না? ফায়ার অপারেটর লাস্ট কবে নিয়োগ হয়েছে, তারপর থেকে নতুন করে নোটিফিকেশান আসছে না। স্কুল টিচার যেটা পিএসসি নিয়োগ করে সেটাও আসছে না, ঠিক আছে? এসআইয়ের তো মানে ভুলেই গেছে আর কি। তো প্রত্যেককে এটাই বলবো, প্রত্যেকে যেন বেশি বেশি করে মেল করে, ঠিক আছে? চলো বাই, টাটা, গুড নাইট।